সাম্প্রতিক সময়ে রাজধানী জুড়ে প্রকট হয়ে উঠেছে মশার উৎপাত, এতে অতিষ্ঠ নগরবাসী। এই পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকনগুনিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে রাজধানীর বাসাবো এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি নগরীর প্রতিটি মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ব্যক্তি মালিকানাধীন জলাধার, ছাদবাগান বা নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার না রাখলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হুঁশিয়ারি দেন তিনি। ৭৫টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ড হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ মশকের জন্য। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা এলাকা, প্রতিটা মহল্লায় মশক নিধন পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। কিন্তু পরিষ্কার করার পরে পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সে মালিক যে আছে সে, যদি সে পরিষ্কার না রাখে তাহলে কিন্তু মোবাইল কোর্ট আইসা তাকে জরিমানা করবে। এদিকে খাল পুনরুদ্ধার কার্যক্রমও শুরু হয়েছে জানিয়ে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা কেবলই দখলদার। কেউ খাল দখলের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধ দখলদার এবং যারা দখলদার তাদের কোনো পরিচয় নাই, তারা দখলদার, এটাই তাদের পরিচয়। সুতরাং যারা এসব অবৈধ দখল করবে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরবাসী সচেতন না হলে কোনো উদ্যোগই কাজে আসবে না। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।